আমার লাস্ট ওয়্যার হেডফোন ছিল হইতেছে G30 গেমিং ইয়ারফোন। হ্যাঁ, ইয়ারফোন ছিল। তো ওটাই আমার লাস্ট ছিল। এন্ড এর আগে যতগুলি ছিল লাইক ওগুলো নন ব্র্যান্ডেড। ভিভো ব্র্যান্ডের আমার একটা হেডফোন ভালো লাগছিল। ভাই আমি লিটারালি ভিভোর সেন্টারে গিয়ে আমি ওইগুলি হেডফোন নিয়ে এসেছি। ওরা 5 বারের মতো কিনছি ভিভো সেন্টার থেকে। বাট DM10 মোস্ট পপুলার ছিল। DM10 কিনা উড়াইয়া দিছি। এরপর শুরু হয়েছে আমার ফার্স্ট ব্লুটুথ হেডফোন, শুরু হচ্ছে ওয়েফন G100 দিয়া, গেমিং ইয়ারবাডস দিয়া। তো গেমিং যখন ইয়ারবাডস কানের মধ্যে ঢুকছে, তখন মনের মধ্যে একটা ইশারা দিছে যে লাবিব, তোমার এখন হাতের মধ্যে কোনো তার প্যাচ লেগে তোমার ফোন ছিটকে যাবে না। তোমার হাতের সাথে কোনো টান লেগে হেডফোন ডিসকানেক্ট হবে না। তো লাইক আর কিছু লাগে না। আমি প্রচুর ইয়ারবাডস এর মধ্যে আটকেছি তো আটকেছি, যার কারণে আমার 2টা বছর ধরে কোনো হেডফোন না, কোনো ইয়ারবাড না, কিছু। ওয়াই? কজ আমি ইয়ারবাডস নিব। আর আমার টাকা হইতেছে না দেখে আমি 2 বছর ধরে আসছিলাম, আমি তাও ওয়ার্ড বানালুম না। বুঝছো? ওয়্যারলেস হেডফোনস, আচ্ছা লিসেন, আমি তোমার একটা কথা বলি। আমি এখন এই টিপ্পা মার্কা দুটা কানের মধ্যে, ভাই আমি প্রথমত ইয়ারবাডস আমি পইরা আমার এলাকার মধ্যে বাইরে মানে যেখানে মানুষ আমার একজন দেখে বাইরে হইলে, ওই টাইমে আমার 20 জন দেখে কানের মধ্যে খিলে ঘুরতেছে ইয়ারবাডস পরলে। এন্ড হেডফোন বললে তাহলে বুঝো। তো আমি 2 দিন, আমি 2 দিন ধরে হ্যাঁ 2 দিন ধরে পয়রা বাইরে হইতাছি, আর আমার কাছে লাগতেছে আমি কোন জাতের এলিয়েন ভাই। আমি মনে হয় অন্য জগৎ থেকে উঠা পড়ছি। মানে খুবই আনকমফোর্টেবল লাগতেছে, এর লেগে এলাকায় ঢোকার আগে আমি আবার খুলে ফেলাই যে না আমি স্বাভাবিক। তো হেডফোনটা আমার কাছে একটু বদারিং লাগছে। লাইক আমার বোনের হেডফোন ছিল, আমি একটু পড়তাম, মাথা ব্যথা হইতা যেত, বাস। এর জন্য হেডফোনের প্রতি আশা করিনি। হেডফোন কিনলে লাইট ওয়েটেড কেনা যায়, বাট এক্সপেন্সিভ। হুম। 2800 টাকার ইয়ারবাডস পরে আছি প্রিয়। ওকে। আম, তুমি ইয়ারবাডস এর অনেকগুলি প্যাটার্ন থাকে, অনেকগুলি প্যাটার্ন থাকে ইয়ারবাডস এর। হুম, এই বুঝতে পারছি। মেবি তোমার কি যাওয়া দরকার এটাই। প্রবাবলি। চলো এবার বাইরে, আমার লিটারালি ঘুম, জানো না, আমি এখানে এনজয় করতে করতে আমার ঘুমিয়ে রয়ে গেছে। ওয়েল, একদিন, একদিন এই টাইম আর স্পেন্ড করা হইব না তখন হয়। তখন বি লাইক 5টা তো বেজে গেল, ঘুম তো আইলো না। আগের দিনই বেটার ছিল, ফ্রেন্ডদের সাথে বয়ে বয়ে আড্ডা দিতাম, এনজয় করতাম। যাই হোক, এটাই ছিল আমার লাস্ট বক্তব্য। এখন আমরা আহ এই জায়গা থেকে পদত্যাগ করছি। হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ, যে আমাদের সঙ্গী তন্ময় কি কত তারিখ হবে, যে যে তারিখ হবে এই সময় থেকে সে পাবজি মোবাইল থেকে আমাদের এই স্কোয়াড থেকে পদত্যাগ করছে। কারণ কারণ যেটা থাকবে, তার পার্সোনাল লাইফের মধ্যে ক্যারিয়ার ফোকাস করতে হবে, and বিয়ে শাদী করতে হবে, আগাতে হবে, এই করতে হবে সেই করতে হবে। দ্যাটস ইট। তন্ময় চলে যেতে হবে। তন্ময়, তোমার শেষ বক্তব্য। তন্ময়, তোমার শেষ বক্তব্য দিয়ে যাও এখানে। এরকম করে বইলে এরকম মাইকটা সাইডে দেওয়া হইব। এই সিনটা হওয়ার পরে তুমি সিনটা জোস থাকবো। হুম। কেমন লাগছে আমিও কইতে পারতেছিলাম না। আচ্ছা, যাই হোক, তোমার বক্তব্য শেষে একটু চাপো, একটু চাপো। তোমার বক্তব্য শেষে সুন্দর করে সারার এই মোটটা মাইরা দিবা। ধন্যবাদ সবাইকে। ভাই, আগেই আমরা প্রি প্ল্যানিং করতেছি, আমরা যাবো না ভাই। নাইস। আমরা রিহার্সাল কর আমরা রিহার্সাল করতেছি। ওয়েল, যাও এবার ঘুমাইতে যাই এবার। থাকো। কালকে কি আজকে আবার আসা তো হইবই। ফোন ইয়ারবাডস দোনোটাই মইরা যাইতাছে। একটা 8%। আমাদের জন্য কালকে, কিন্তু মানে ইউনিভার্সের জন্য আমরা আজকেই আসছি। ওহ, এটা তো ঠিক, এটা লাইক বাঙালি, লাইক ঢাকা শহরের, এটা ঢাকা শহরের লাইট, বা ঢাকা শহর বলো, লাইক দা লাইন ইজ আমরা যখন উঠবো তখনই আমাদের জন্য সকাল, আমাদের জন্য রাত দিন বলতে কিছু না। বিকজ হাফ অফ দা ঢাকাইয়া পাবলিক 1টা বাজে 2টা বাজে উঠে, and তাদের জন্য ওইটাই সকাল। এন্ড ওই টাইমে ভাই, আমি একটা জিনিস বুঝি নাই নাজিরা বাজারের সিন পার, দুপুরের 1টা 2টা বাজার নাস্তা। এন্ড আমি এই সিন যখন আমার বলছি যে আমি যদি কাশ নাজিরা বাজার হইতাম আমার ভাইবটা ম্যাচ করতো। And আম্মু আমার দিকে এমন একটা ডেঞ্জারাস লুক দিচ্ছে, আমি না পড়ার নেক্সট আর কোনো লাইনই বলিনি। তো আম্মু। হুম। আমি। ভাই, ভাই তাদের পোলাটারে ভাই ফোনটা এক্সচেঞ্জ করা নেই। বিকজ কজ তোমার ফোনের যে যোগ্যতা আছে, তুমি ওর যোগ্যতা অনুযায়ী কাজ করতেছো না। হ্যাঁ, তো এর চেয়ে better তুমি কোনো গরিব মানুষকে দিয়ে দাও, যার লাগবে, যার যোগ্য আছে আসলে। ওয়েল, তন্ময়, তুমি কি এনেই থাকবা? ওকে, যাও, গুড নাইট। হ্যাঁ, বলো বলো, শুনতেছি। হ্যাঁ, যদিও সকাল হয়ে গেছে, এখানেও সকাল হয়ে গেছে।
আমার এটা প্রবলেম ছিল, বাট সামহাউ আই ফিগার আউট। আমার ফোনের মধ্যে এখন দোনোটাই করতে পারে, মাইক ভার্সেস নাইস, মাইক উইথ স্পিকার। মানে আম, ভাই সবার সব ফোনের রেকর্ডিং সিস্টেম আলাদা হয়। আমি মোটর মধ্যে তিনটা অপশন পাইছি: সিস্টেম রেকর্ড, একটা হইতাছে মাইক রেকর্ডার, এন্ড আরেকটা হইতাছে সিস্টেম এন্ড মাইক মিক্সড রেকর্ড করবে। তো ওটা প্রথমে চলতেছিল না, পরে জানি না ভাই আমি কি সেটিংস করছি এরপর চালু হইতেছে। তো সেটাই জানি। আমি ফোন নিয়ে আমি স্টিল অনেক ট্রাবল ফেস করি জানো। যখন তখন ভাই, যখন তখন গেমের মধ্যে হুট কইরা আমার জন্য এআই জেনারেট করে দিচ্ছে শব্দটি, অপোনেন্ট কে বলছে ওর হুট করে আমার জেনারেট করে